পরের প্রশ্ন ডাক্তার জাকির, সেটা হলো আপনি কি আমাদের বলবেন ঈদের দিন কোন কোন কাজগুলোকে সুপারিশ করা হয়েছে? ঈদের দিন আসলে প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে গোসল। এটা আছে মুয়াত্তায়, পৃষ্ঠা নম্বর 240, হাদিস নম্বর 428। বর্ণনা দিয়েছেন নাফি রাদিয়াল্লাহু আনহু যে আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ঈদের নামাজ আদায় করার জন্য জামাতে যাওয়ার আগে সবসময় গোসল করে পরিষ্কার হয়ে নিতেন। তাহলে এটা সুন্নত যে আপনি ঈদের নামাজ আদায় করার জন্য বাইরে যাওয়ার আগে গোসল করে পবিত্র হয়ে নেবেন। 2 নম্বর হচ্ছে এটাও একটা সুন্নত যে আপনি ভালো পোশাক পরবেন, সাজগোজ করবেন, নিজেকে ফিটফাট রাখবেন, পরতে পারেন নতুন পোশাক, তারপর চোখে সুরমা দিতে পারেন, চুলে দিতে পারেন তেল, পারফিউম মাখতে পারেন। তবে এই জিনিসগুলো পুরুষদের জন্য, মহিলাদের এখানে সাজগোজ করা বা পারফিউম মাখতে সুপারিশ করা হয়নি, বরং তারা তখন থাকবে হিজাবের মধ্যে, থাকবে পর্দার ভেতরে। এগুলো পুরুষদের জন্য। 3 নম্বর পয়েন্ট, নবী সবসময় ঈদের নামাজ আদায় করতে যাওয়ার আগে কয়েকটা খেজুর খেতেন। এই হাদিসটা উল্লেখ করা হয়েছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 2, বুক অব টু ঈদস, হাদিস নাম্বার 953। নবী খেলেন খেজুর বাসা থেকে বের হওয়ার আগে ঈদের নামাজের জন্য। আর 4 নম্বর পয়েন্ট, ঈদের নামাজ পড়তে হবে কোনো মুসাল্লাহে, একটা জায়গা, হতে পারে বড় একটা মাঠ, শহরের মধ্যে অথবা শহরের সীমার ঠিক বাইরে, যাতে করে সব মানুষ একটা জায়গায় সমবেত হতে পারে। একটা হাদিস উল্লেখ করা হয়েছে সহিহ বুখারীতে, খণ্ড নাম্বার 2, বুক অব টু ঈদস, হাদিস নাম্বার 956। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিনে তিনি গেলেন মুসাল্লাহে আর ঈদের নামাজ পড়লেন। আর মুসাল্লাহে ঈদের নামাজ পড়া একটা সুন্নত মসজিদে পড়ার বদলে। যদিও নবীর একটা হাদিস, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 2, বুক অব প্রেয়িং ইন হারমাইন, মক্কা আর মদিনায়, হাদিস নাম্বার 1190। নবী বলেছেন, আমার মসজিদে নামাজ পড়লে, মানে মসজিদে নববীতে নামাজ পড়লে, সেটা অন্য যে কোনো মসজিদে হাজারবার নামাজের চেয়ে উত্তম, শুধু মসজিদে হারাম বাদে, তার মানে মক্কা। কিন্তু তারপরও ঈদের নামাজের সময় নবী তার নিজের মসজিদ ছেড়ে নামাজ পড়লেন একটা ঈদগাহে, নামাজ পড়লেন মুসাল্লাহে। তার মানে বিশেষ করে ঈদের দিন মসজিদে না পড়ে কোনো ঈদগাহে নামাজ পড়া ভালো, মসজিদে নববী হলেও। ঈদগাহ বা মুসাল্লাহে নামাজ পড়া এতটাই গুরুত্বপূর্ণ। এছাড়া আরেকটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 2, বুক অব টু ঈদস, হাদিস নাম্বার 986। বলা হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদের নামাজ শেষ করে বাসায় ফিরে আসতেন, তখন তিনি যে পথে নামাজ পড়তে গিয়েছিলেন সেটা বাদ দিয়ে অন্য পথে বাসায় ফিরে আসতেন। তার মানে মুসাল্লাহে যেতেন এক পথে আর ফিরে আসতেন আরেক পথে। এর কারণ হতে পারে তিনি এভাবে অনেকের সাথে শুভেচ্ছা বিনিময় করতেন, দুটো পথে বিভিন্ন মানুষকে তিনি হয়তো আশীর্বাদ করতেন। মানুষ এরকম বিভিন্ন রকম কারণ দেখায় যে কেন নবী এমনটা করেছেন। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ যে ঈদের নামাজ আদায় করবেন কোনো মুসাল্লাহে। একথা আগেও বলেছি, মানুষ যত বেশি হবে মনোবল তত বাড়বে। আমরা দেখতে পারি যে আমরা কতখানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে চলি। এছাড়া আরেকটা সুন্নত যে মুসাল্লাহে পৌঁছাবো একটু আগে আগে গেলে ভালো, যাতে করে সময় মতো সেখানে থাকতে পারি, যেন তাড়াহুড়ো করতে না হয়। এছাড়া আরেকটা হাদিস আছে তিরমিজিতে, হাদিস নাম্বার 530, যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুসাল্লাহে যেতেন তখন যেতেন পায়ে হেঁটে। ঈদের নামাজ পড়তে পায়ে হেঁটে যেতেন, তাই হেঁটে যাওয়া একটা সুন্নত ঈদের নামাজ পড়ার সময়। আর একটা হাদিস উল্লেখ করা হয়েছে সিলসিলাল সহিহাতে, হাদিস নাম্বার 171, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সে সময় দিতেন তাকবীর, বাসা থেকে বের হওয়ার পরপরই মুসাল্লাহে পৌঁছে তাকবীর দিতেন, নামাজ শেষ হওয়ার পরও তিনি আবার তাকবীর দিতেন। আর সবচেয়ে বিশুদ্ধ তালবিয়া, এটার বর্ণনা দিয়েছেন ইবনে মাসুদ, আছে দার আল কুতনিতে। আর ইবনে শাইবাই তিনি তখন বলতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তিনি বলতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মানে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত আর কোথাও কোনো উপাস্য নেই। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সর্বশক্তিমান, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই হলো তাকবীর। এটা বলতেন যখন বাসা থেকে বের হতেন, তারপর যখন ঈদগাহে পৌঁছাতেন, এরপর নামাজ শেষ হলে আমাদের নবী এভাবে আবারও বলতেন,
ঈদের দিনে এরকম বেশ কিছু কাজের কথা সুপারিশ করা হয়েছে।